আসসালামু আলাইকুম। আজকে বানাবো সয়া ধনিয়া। দেখুন সয়াবিন নিয়ে নিয়েছি এখানে আমি। আর সয়াবিনটাকে একটু গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। দেখুন গরম পানি ঢেলে দিলাম সয়াবিনটার মধ্যে, এটাকে একটু আমি ভিজিয়ে রাখবো। এবারে এই টমেটো নেব, পেঁয়াজ, এখানে আমি কাজু বাদাম নিয়েছি আর কাঠবাদাম নিয়েছি, ভিজিয়ে রেখেছি। মিক্সিং পট নিলাম, ওর মধ্যে পেঁয়াজ, টমেটোর, কাজু বাদাম, কাঠবাদামের খোলাগুলো ছাড়িয়ে নিলাম। আর ধনেপাতার পরিমাণটা একটু বেশি লাগবে, গোড়ার দিকটা পুরোটাই দিয়ে দেবো কারণ এটা বাটা হবে। এটা পেস্ট বানিয়ে নেব। এবার এই গামলাটার মধ্যে সয়াবিনগুলোকে একটু পানি নিগুড়ে রেখে দেবো। পানি নিগুড়ে নিয়েছি। এবারে নুন দিলাম, একটা ডিম দিলাম এর মধ্যে, এবারে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা হাফ দিয়ে দিলাম। কসুরি মেথি পাতা দিয়ে এবারে ভালো করে একটু ম্যাগনেট করে নেব। ভালো করে ম্যাগনেট করবেন যেন প্রত্যেকটা সয়াবিনের গায়ে মশলাটা লাগে। এটা হচ্ছে বেসন, আমি এখানে অল্প একটু বেসন ব্যবহার করছি। আপনারা চালের আটা, ময়দা যে কোনো কিছু একটু ব্যবহার করলেই হবে। গ্যাসটা অন করে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে সয়াবিনগুলো একটু ভেজে নেব। দেখুন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন লাল লাল মতো হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখুন সব সয়াবিনগুলোই ভাজা হয়ে গেছে। এবারে কড়াতে তেল দিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবারে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এতে কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে সয়াবিনগুলো ঢেলে দিলাম। সয়াবিনটা ঢেলে ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে দিচ্ছি। দেখুন সয়াবিনটা হয়ে গেছে। এই ডিমটা অপশনাল, ডিমটা আপনারা ব্যবহার নাও করতে পারেন। আমি একটা দিলাম এর মধ্যে ডিম। চিনি, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি। দেখুন সয়াবিনটা রেডি। খুব টেস্টি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।